বুদ্ধদেব ভট্টাচার্যের স্মৃতিচারণায় সিপিএমের সাংস্কৃতিক পত্রিকা নন্দনের সম্পাদক অনিরুদ্ধ চক্রবর্তী। বই লেখার সময় অনেক তথ্য চাইতেন বুদ্ধবাবু। নন্দনে কোনো লেখা বেরোলে ওনার ভালো লাগলে সেই লেখককে না চিনলেও ফোনে কথা বলতেন, তাকে লেখার উৎসাহ দিতেন। আবার কোনো ভুল হলে সেই ক্ষেত্রেও বকা দিতে পিছু হটতেন না বুদ্ধদেব ভট্টাচার্য। শোনা যায় বুদ্ধবাবু লেখার জন্য অভিক দত্ত এবং আপনার সাথে আলোচনা করতেন, সাজেশন নিতেন। আপনি তো শেষ পর্যায়ে অবধি দেখলেন ওনার বই লেখার ক্ষেত্রে কি কি বিষয়গুলো উনি নজরে রাখতেন কোনো বই লেখার জন্য? ধরুন আমি বলছি যে আমাদের যে পত্রিকা, ধরুন নন্দন পত্রিকা, সেই পত্রিকা সাহিত্য পত্রিকা, এবং সেটি প্রকাশ হতো মাসিক পত্রিকা। প্রকাশ হওয়ার 2-3 দিনের মধ্যেই তিনি আমাদের অবধারিতভাবে একটা ফোন করতেন অথবা ডেকে পাঠাতেন যে আচ্ছা এই লেখাটা বেশ ভালো হয়েছে, এটা কে লিখেছে গো, নতুন লেখক মনে হচ্ছে, হ্যাঁ ধরো তো ফোন, তোমাকে নম্বর আছে, ধরো তো তার সঙ্গে একটু কথা বলবো। আপনি তাও ফোন করে তাকে বলছেন, তাকে চেনেন না, আপনার লেখাটা কিন্তু খুব সুন্দর হয়েছে, নন্দনে এরকম লেখা আরও লিখবেন। আবার কখনো ডেকে বলতেন আচ্ছা তোমরা যে এই লেখাটা ছাপলে তোমরা দেখে ছাপুনি, এরকম এত বড় একটা মেজর ভুল রয়ে গেল। অর্থাৎ একটা সাহিত্য পত্রিকাকে তিনি নিবিড়ভাবে পড়তেন। উনি নিজে সাহিত্যের ছাত্র ছিলেন এবং সাহিত্য পত্রিকা, বিশেষ করে সৃষ্টিশীল সাহিত্য, গল্প, কবিতা ইত্যাদির ব্যাপারে তার বিরাট আগ্রহ ছিল। আমাদের ভারতবর্ষের বাংলা ভাষার এবং অন্যান্য ভাষার সর্বত্র সেই মনের প্রসারতা ছিল যে একটা বিরুদ্ধ মতের বই পড়লেই আমি রাতারাতি নিজেকে আমার পতন হবে, বিচ্যুতি হবে, এরকম মানসিকতা তার ছিল না। এবং তিনি সব রকম বই পড়তেন, কিন্তু বিচার করার তার যে একটা ইয়ে ছিল, যে তার অবস্থান, যে বিচারগত বিশ্লেষণ, সেটা একটা ইউনিক ছিল। এবং তিনি আন্তর্জাতিক ঘটনা সম্পর্কে, পৃথিবীতে কোথায় কী ঘটছে, প্যালেস্টাইনে কী ঘটছে, কিউবাতে কী ঘটছে, আফ্রিকায় কী ঘটছে, আমেরিকাতে কী ঘটছে, অর্থনীতির গতি প্রকৃতি কোন দিকে যাচ্ছে, রিসেশন কোন দিকে যাচ্ছে, এই যে একটা ইম্পেরিয়াল। ফুরায় যাতা, ফুরায় শুধু চোখে, অন্ধকারের পেরিয়ে দুয়ার চায় ছুটে আলোকে, পুরাতনের হৃদয় টুটে আপনি নূতন উঠবে ফুটে, জীবনে ফুল ফোটা হলে মরণে ফল ফলবে। তিনি আর নেই, তার নশ্বর দেহ সাহিত্য পিস ওয়ার্ল্ডে। প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণের খবর পেতেই শোকের ছায়া উত্তরের চা বলয়ে। বুদ্ধদেব ভট্টাচার্যের হাত দিয়ে চালু হয়েছিল ফাউলাই প্রকল্প। সেই প্রকল্প আজও অক্সিজেন যোগাচ্ছে চা শ্রমিকদের। বুদ্ধদেব ভট্টাচার্যের সময় কিন্তু এই 1500 টাকা শ্রমিকরা ফাওলা ভাতা হয়েছিল, এবং আজও কিন্তু এই বন্ধ বাগানে শ্রমিকরা সেই 1500 টাকায় ফাওলা ভাতা পায়। শ্রমিকরা অনেকেই জানান যে ওনার সময় কিন্তু এই চা বাগানের জন্য একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছিল, একাধিক পলিসি নেওয়া হয়েছিল, শ্রমিকদের যে স্বার্থ সুরক্ষিত থাকে এই জন্য কিন্তু অনেক উদ্যোগ নেওয়া হয়েছিল। প্রয়াত হয়েছেন বুদ্ধবাবু, কিন্তু আজও রয়ে গেছে তাঁর চালু করা ফাউলাই প্রকল্প। সালটা 1998। সে সময় উপমুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। বন্ধ চা বাগান এবং বন্ধ কারখানা শ্রমিকদের কথা ভেবে তিনি চালু করেছিলেন ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স টু দ্য ওয়ার্কার্স ইন লকডাউন ইন্ডাস্ট্রিয়াল ইউনিটস বা ফাউলাই। এই ফাউলাই যেন অক্সিজেন ধুঁকতে থাকা চা শ্রমিক পরিবারগুলির। উনি যখন আমাদের বাগান বন্ধ ছিল তখন আমাদের যে ফাউলি ছিল ওইটা 1500 টাকা করে দিত। তারপরে উনি এখন তো নাই, যখন আমাদের সরকার ছিল তারপরে 1500 যে টাকা দিছিল তারপরে আর একটু টাকা বাড়ে নাই। তখন চা বাগানের লোকের দুঃখ দুর্দশা এইসব ওনার জানতো। উনি বন্ধ ইন্ডাস্ট্রিগুলোতে মধ্যে ওইখানের লোকরা কি করে খাচ্ছে এইসব দুঃখ উনি নিজের দুঃখ তো মেন। এ রাজ্যে যখন প্রকল্পটি চালু হয় তখন বন্ধ কারখানা শ্রমিকেরা পেতেন মাসে 500 টাকা, যা পরবর্তীতে ধাপে ধাপে বেড়ে হয়েছে 1500 টাকা। 2011 সালে ক্ষমতায় আসে তৃণমূল, কিন্তু তারপর থেকে বাড়েনি ফাউলাইয়ের টাকা। ইন্ডাস্ট্রিগুলো ছিল তাদের ক্ষেত্রেও যখন বন্ধ হয়ে যেত কাজকর্ম, তখন উনি এককালীন ফাউলির সিস্টেমটা
চালু করেছিলেন তাতে আমরা খুবই উপকৃত ছিলাম এবং আজকে খুবই আমরা দুঃখিত। উনি চা বাগান এলাকায় ডিএম অফিসে বন্ধবাগানের জন্য সেল খুলেছেন, বন্ধবাগানে হাসপাতালে MBBS ডাক্তার পাঠিয়েছেন জেলা পরিষদের মারফতে। সমস্ত চা শ্রমিকদেরকে তখন BPL আওতায় উনি এনেছিলেন। লম্বা রাজনৈতিক সময়, তার মুখ্যমন্ত্রীত্বে একাধিক উত্থান পতনের সাক্ষী থেকেছে এ বাংলা। শ্রমিকদের স্বার্থে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প চালু করেছিলেন তিনি। তাই আজ যেন চা বলয়ের মানুষের বেশি করে মনে পড়ছে বুদ্ধবাবুকে। আলিপুরদুয়ার থেকে সুদীপ চ্যাটার্জির রিপোর্ট, রিপাবলিক বাংলা। দুজনেই শিল্পায়ন চেয়েছিলেন। একজন চলে গিয়েছেন 5.5 বছর আগে, বিদায় নিলেন আরও একজন। আজকের দিনে স্মরণে বুদ্ধ নিরুপমের সেই চেনা জুটিও। 2001 সাল দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। তার সঙ্গে শপথ নিলেন নিরুপম সেন, রাজ্যের শিল্প ও বাণিজ্য মন্ত্রী। রাজ্য মন্ত্রিসভায় 1 ও 2 নম্বর ব্যক্তি মিলে নিলেন আরও এক শপথ, শিল্পোন্নয়নের শপথ। 5 বছর পর আরও একটা নির্বাচনে জিতে ঘোষণা হলো শিল্পোন্নয়নের। সিঙ্গুরে গড়ে উঠল টাটাদের কারখানা, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের জমি আন্দোলনে পাত্তারি গোটালো গাড়ি শিল্প। হার হলো বুদ্ধদেব নিরুপম জুটির। এর ঠিক 1 মাস পর 2008-এর নভেম্বর শালবনীতে শিলান্যাস হলো ইস্পাত কারখানার, কিন্তু পরিণতি সেই এক। কয়েক বছর পর খুন হলো আরও শিল্প সম্ভাবনার। আর নন্দীগ্রামে তো শিল্প হলোই না। রাজনীতির চক্রভুয়ে পড়ে শিল্পর পঞ্চত্ব প্রাপ্তি ঘটল বাংলায়। নন্দীগ্রাম গেল জমি গেল, কি গেল আর কি এলো, সিঙ্গুর শ্মশান হয়ে বসে আছে। আমি বলেছিলাম 400 একর দেওয়া যায় না, এটা অন্যায় আবদার হচ্ছে। আমাদের ছেলে মেয়েদের জন্য দেবেন না? এই কোম্পানিগুলো সব ব্যাঙ্গালোর যাবে, আর আমাদের ছেলে মেয়েরা সব ব্যাঙ্গালোর চলবে। আশাহত হয়ে গুমড়ে মরেছেন দুজনই। আজ থেকে 5.5 বছর আগে 2018-এর এক শীতের সকালে চলে গিয়েছিলেন প্রাক্তন শিল্পমন্ত্রী নিরুপম সেন। আর আজ ভরা বর্ষায় একচিলতে কামরায় চিরনিদ্রায় প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। বাংলার শিল্পোন্নয়নের জোয়ার আনতে চেয়েছিলেন বুদ্ধ নিরুপম জুটি, কিন্তু কম কাটাছেঁড়া হয়নি তাদের শিল্পনীতি নিয়ে। ঘরে বাইরে অনেক সমালোচনা সহ্য করতে হয়েছিল তাদের। সত্যি কি ভুল পদক্ষেপ হয়েছিল? কোথাও গরমিল হয়েছিল হিসেবে, ভাবনায়? এই নিয়ে ময়না তদন্ত আরও চলবে। কিন্তু শিল্পের কি হবে? আজ তো খরাও কাটেনি পশ্চিমবঙ্গের শিল্পের। রিপাবলিক বাংলা।